আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা আসলে ক্রিকেট করতে করতে বিগত 20-22 বছর ফুটবল নিয়ে আসলে কখনো কথাই বলা হয়নি। আসলে বলার মতো কোনো স্কোপও ছিল না, কারণ বলার মতো তো কোনো স্টোরি থাকতে হবে, গল্প থাকতে হবে। তো 2025 সালে এসে বাংলাদেশ ফুটবল নিয়ে বলার মতো আসলে কিছু একটা জমা হয়েছে আমাদের তহবিলে, মানে ক্রীড়া সাংবাদিকদের তহবিলে কিছু ইনফরমেশন জমা হয়েছে। সবাই আমরা জানি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা তাদের মাটিতে একটা ড্র করলাম এই বছর মার্চে। আর এই সেদিন 18ই নভেম্বর আমরা 1-0 গোলে 22 বছর পর জয় পেলাম, 2003-এর পর। এই জয়টির পাশাপাশি আমরা কিন্তু আরেকটি অর্জন করেছি বিশাল, সেটাই আজকে বলবো। তার আগে ইন্ডিয়ার বিরুদ্ধে জয় 22 বছর পর, গোলটা একটু দেখি আগে। মোরসালিনের 7 নম্বর জার্সির আর 10 নম্বর রাকিবের পাস। গোলটা আসলে যতবার দেখি মন ভরে না। চলুন দর্শক একটু গোলটা দেখি আগে একবার, তারপর কথা বলি। সাউথ এশিয়ান ডার্বি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, জাতীয় স্টেডিয়াম ঢাকায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের সেই আক্ষেপ মোচনটাই হবে হামজা চৌধুরীদের টার্গেট। আরো একবার সবাই মিলে খুঁজছেন হামজাকেই, আর হামজা খুঁজছেন একটা জয়। এই স্টেডিয়ামের সব আশা ভরসা আর সারা দেশের ভরসা এই 11 জনের ওপরে। শুধুমাত্র 11 জন কেন বলছি, সাইড বেঞ্চে থাকা ফুটবলাররাও মাঠে যখন নামবেন সবটুকু নিয়ে নিতে চাইবেন। গুরপ্রীত সিং সান্ধু তিনি আজকে গোলবারটা সামলাবেন, এবং দুদলের দুই ক্যাপ্টেন সোহেল রানা সিনিয়র এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন সন্দেশ ঝিঙ্গা। আজকের ম্যাচ রেফারি জিওভানি লাচিয়া ফিলিপাইনের এবং নানোলা ফিলিপাইনের, তার দুই অ্যাসিস্ট্যান্ট, আরও একজন। সেই ম্যাচের পরও আরো কয়েকবার বাংলাদেশ মুখোমুখি হয়েছে ইন্ডিয়ার, পার্টিকুলারলি আরো 3বার। রেফারি বলছেন হাই ফুট, আর হামজা বলছেন কোথায়। হাভিয়ার কাবরেরা, একটা জয়ের চাপ তাকে নিতে হচ্ছে। মোরসালিন ক্লিয়ার করছেন এবং সেখানে আছেন রাকিব, অন্য পাশে মোরসালিন ঢাকায় দৌড়ে যাচ্ছেন, রাকিব দৌড়াচ্ছেন, পাসটা কি পাওয়া যাবে? শেখ মোরসালিনের করে বাংলাদেশ লিডে, ইন্ডিয়ার এগেইনস্টে স্বপ্নের শুরু লাল সবুজের। বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ গোল করেছে, শেখ মোরসালিন তিনি গোলটা করলেন। কেউ পারলেন না, চমৎকার একটা পাস, এবং শেখ মোরসালিন তিনি রিপোজিশন করলেন। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু দ্বিধায় ছিলেন যে তিনি যাবেন কি যাবেন না। ঠিক পেছনে ছিলেন নিক্সনকে বোকা বানিয়ে শেখ মোরসালিন গিয়ে সবার আগে বলটায় টাচ করলেন এবং দলে ফিরে স্কোর শিটেও নাম তুললেন মোরসালিন। নাম্বার 7 ইজ স্কোরিং, এবং বাংলাদেশ যেটা। প্রিয় দর্শক, 1990 সালে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ের সুনির্দিষ্ট কোনো তথ্য গুগলে খুঁজে পাওয়া না গেলেও, তবে সে সময় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি দুর্বল অবস্থানে ছিল এবং বিশ্ব র্যাঙ্কিংয়েও অনেক নিচে ছিল। ফিফা 1990 সালে র্যাঙ্কিং পদ্ধতি চালু করে, তাই 1990 সালে বা তার কাছাকাছি সময় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 188তম ছিল বা তার আশেপাশে। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে ভালো অবস্থান ছিল 1996 সালে 110তম, আর সবচেয়ে বাজে ও সর্বনিম্ন ফিফা র্যাঙ্কিংয়ে ছিল বাংলাদেশ 1918 সালে 197তম। দর্শক, এই যে তথ্যগুলো দেখলেন, আসলে 1996-এর পর থেকেই বাংলাদেশ ফুটবলের অধঃপতন শুরু। তো এরপর মাঝখানে সর্বোচ্চ সফলতা আসে 2003-এ সাব গেমসে। এরপর তো মানে পড়তে একদম তলানিতে গিয়ে থেকে বাংলাদেশ ফুটবল। তো 2024-এর আগে কিছুটা ডেভেলপের দিকে আসে, অর্থাৎ 197-98 র্যাঙ্কিংয়ে ছিল বাংলাদেশ ফিফাতে। সেটা থেকে উত্তরণ ঘটিয়ে 183 পর্যন্ত আসে 24-এর আগ পর্যন্ত।
এরপরই বাংলাদেশ ফুটবলে শুরু হয় জামাল ভুঁইয়াদের পদচারণ। বিশ্ব ফুটবলে বাংলাদেশের বংশোদ্ভূত যেসব তারকা ফুটবলার প্রতিভাবান আছেন, তারা বাংলাদেশ ফুটবল নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে। এরপরই পাল্টে যেতে শুরু করে বাংলাদেশ ফুটবলের মাটির চিত্র। এখন হামজা চৌধুরী, সৌম্য, এদেরকে দেখা যাচ্ছে। এদের সমন্বয়ে বাংলাদেশ ফুটবল এখন অন্য একটি পথের দিকে এগিয়ে চলেছে, যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশ ফুটবলের জয়গানটা এখন ঊর্ধ্বগামী, নিম্নগামী না। 2024 আগে যেখানে ছিল 183 ফিফা র্যাঙ্কিংয়ে, 25-এ এসে সেই বাংলাদেশ ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র করে 0-0। আর এই নভেম্বরে, এই কয়েক মাসের ব্যবধানে, এই এক বছরের ভেতরেই আমাদের হোম গ্রাউন্ডে 1-0 গোলে ভারতকে হারিয়ে দেয়, শক্তিশালী ভারতকে। যে ভারতের র্যাঙ্কিং বাংলাদেশের সঙ্গে মাঠে নামার আগেও ছিল 136। আমি আবারও বলতেছি, এই ম্যাচে নামার আগে ভারতের অবস্থান ছিল 136। ফিলিপাইনের অবস্থান ছিল আরও 2 ধাপ নিচে, ভারতের নিচে। ফিলিপাইন ডেভেলপ করেছে, ভারত 6 ধাপ নেমে গেছে। ভারত বাংলাদেশের সঙ্গে এই ম্যাচে হেরে এখন 142 ফিফার র্যাঙ্কিংয়ে, আর বাংলাদেশ 183 থেকে উপরে উঠে গেছে। চলুন ফিফা র্যাঙ্কিংটা আপনাদেরকে দেখাই, তাহলে বোঝা যাবে বাংলাদেশ ফুটবল এখন ওপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নয়। ভারত এখন নিচের দিকে। এই যে দেখুন, 24-এর আগেও আমাদের ওপরে ছিল ভুটান 182, আমরা 183। ফিফা র্যাঙ্কিংয়ে এই অবস্থান পাল্টে গেছে। এই যে দেখুন, ভারত এখন নিচে নেমে গেছে, 142-এ ভারত। আর বাংলাদেশের র্যাঙ্কিং দেখুন, নীল দাগ, 180 এখন বাংলাদেশ, 183 থেকে উপরে উঠে গেছি আমরা। এটাই আমাদের উন্নয়ন।